শেষটা মিস করলে আফসোস করবে। এই যে কাকাও ফ্রুট যা হলুদ, কমলা বা লাল রঙের হয়, তার প্রতিটি ফল হতে 20-50 সাদা আঁশে আবৃত বীজ পাওয়া যায়। সেই বীজগুলো কাঠির সাহায্যে বের করে কলাপাতা দিয়ে 7 দিনের জন্য ফার্মেন্টেড করে রাখা হয়। 1 মিনিট সময় দাও, প্রমাণ করে দেব ঘরোয়া পদ্ধতিতে চকলেট বানানো কতটা সহজ। এরপর বীজগুলোকে রোদে শুকাতে দেয়, যার ফলে বীজের রং হয় উজ্জ্বল, স্বাদ বাড়ায় ও সংরক্ষণ সহজ হয়। অল্প আঁচে পরিষ্কার বালিতে ভেজে নিয়ে বালি হতে পরিষ্কার করে নিখুঁত হাতে বীজের খোসা ছাড়ানো হলেই উন্মোচন হয় গাঢ় বাদামি রঙের বীজ। চকলেটের ফ্লাভোনয়েডস ব্রেনে রক্ত প্রবাহ সামান্য বাড়ায়, যা ফোকাসে সাহায্য করায় বিদায় পরীক্ষার সময় সীমিত পরিমাণে চকলেট খাওয়ার পরামর্শ দেয়। শুকনো পেস্টটি মেশিনের ঘুরপাকে নজর করা পেস্টের রূপ নেয়। এরপর গরম পানিতে চিনির সাহায্যে স্নিগ্ধভাবে নেড়ে নিলেই মিশ্রণটিকে চকলেট মোল্ডে জমাট বাঁধার জন্য ভালোভাবে সেট করে নিলেই তৈরি হয়ে যায় আমাদের রুচিশীল লোভনীয় চকলেট, যা এখানে রাইস কেকের সাথে পরিবেশন করা হয়েছে। ভালো মানের ডার্ক চকলেট রক্ত সঞ্চালনে সহায়ক হতে পারে, তবে ডায়াবেটিস থাকলে সতর্ক থাকতে হবে।